इटखोला एथलेटिक क्लब के विकास के लिए राज्यसभा सांसद भुवनेश्वर कलिता ने 10 लाख रुपए की आर्थिक अनुदान प्रदान किया है। सिलचर के जाने माने व्यक्तित्व दीपन देवान जी के प्रयास के चलते तथा इटखोला एथलेटिक क्लब के कार्यकर्ताओं के लगातार प्रयास के चलते भुवनेश्वर कलिता के हाथों 10 लाख रुपए मिलने पर क्लब के ऊपरी हिस्से का और भी बेहतरीन तौर पर संस्कार किया जाएगा और पास ही में लगभग 300 फुट से भी ज्यादा नए बिल्डिंग बनाकर इसका एक्सटेंशन किया जाएगा। क्लब हाउस के एक्सटेंशन के साथ साथ इस क्षेत्र में सभा समिति के दौरान और भी ज्यादा से ज्यादा लोग बैठ सकेंगे। मुद्दे को लेकर जानकारी देते हुए इस दिन एक संवर्धना कार्यक्रम आयोजित किया गया। सिलचर शहर के जाने माने क्रीड़ाविद तथा वरिष्ठ हस्तियों की मौजूदगी में इस बात की घोषणा की गई। মহাশয় পর্যন্ত পৌঁছার যে রাস্তাটা বা সেই দিকটা যিনি আমাদেরকে দেখিয়েছেন দেওয়ানজি মহাশয়। দীপনদা আমাদের এই পাড়ার বড় ভাই হিসেবে আপনারা বলতে পারেন। এই ক্লাবের সাথে ওতপ্রোতভাবে উনি জড়িত। আজ থেকে প্রায় 1 বছরের অধিক হবে এই টাকা কিন্তু আমাদের স্যাংশন হয়েছে। অনেক টেকনিক্যাল কিছু অসুবিধার জন্য সেই টাকাটা আমরা এক্সিকিউট করতে পারিনি। সেটার জন্য আমি কাউকে দোষারোপ করছি না, সেটা আমাদের কিছু অসুবিধার জন্য হয়েছে বা আমাদের কিছু টেকনিক্যাল কাগজপত্রের জন্য সেগুলো একটু আটকা পড়েছিল। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের আওতায় এই কাজ হবে। টেন্ডার অলরেডি হয়ে গেছে এবং শ্রী দিলীপ দাস নামে এক কন্ট্রাক্টরকে এই কাজ দেওয়া হয়েছে। 360 স্কয়ার ফুটের মতো এই বিল্ডিং এ যেখানে আপনারা বসে আছেন সেটা 10টা ওয়াল ভেঙে আমরা আরো প্রায় 350 স্কয়ার ফিটের মতো অ্যাপ্রক্সিমেটলি আমরা সেটাকে বাড়াবো এবং সেটার কাজ আগামী 2-1 দিনের ভিতরে শুরু হয়ে যাবে। আমি যে কথাটা বলতেছিলাম যে দীপনদা কিছুদিন না প্রায় 1 বছর আগে উনি একদিন হঠাৎ করে আমাকে এবং সেই ক্লাবের সম্পাদক পঙ্কজকে একবার ওনার বাড়িতে আসার জন্য উনি বললেন। আমি ঠিক ব্যক্তিগতভাবে জানি না যে দীপনদার সাথে আমাদের মাননীয় সাংসদের এত ভালো একটা সম্পর্ক বা ওনার সাথে এই কমিউনিকেশনটা ওনার আছে। দীপনদা নিজেই ইটখোলা ক্লাবকে প্রস্তাব দিয়েছিলেন যে বাচ্চা যে মাননীয় সাংসদ শিলচরের যে কোনো একটি ক্লাব সংগঠন, সেটা স্পোর্টস হোক কালচারাল হোক, এইরকম কোন সংগঠনকে একটা টাকা স্যাংশন করে দিতে চাইছে। আমার এটা মনে হয় যে ইটখোলা ক্লাবের জন্য যদি সেই টাকাটা আমরা আনতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। তারপর আমরা বসে অনেক সময় আলাপ আলোচনা করলাম এবং প্রথমত আমরা ঠিক করেছিলাম যে এই টাকাটা ইটখোলা মাঠের জন্য কাজ করা যায় কিনা। কিন্তু মাঠের পরিধি এত বড় যে 10 লক্ষ টাকা দিয়ে এই মাঠে কিছু করার মতো আমরা কোনো স্কিম খুঁজে পাইনি। তখন আমরা দীপনদাকে অনুরোধ করেছিলাম যে দীপনদা, আমাদের যে বিল্ডিংটা আছে এখানে প্রায় 70 জনের মতো চেয়ার, আজকে আমরা চেয়ার কম বসিয়েছি কিন্তু 70 to 75 আমরা বসে একটা মিটিং করতে পারি। এটাকে যদি আমরা একটু এক্সটেনশনে জায়গা করতে পারি তাহলে 100 থেকে 150 জন মানুষ একসাথে বসে এখানে মিটিং করতে পারি। এই কথাটা মাথায় রেখে দীপনদা আমাদের এক কথায় উনি রাজি হয়ে গেলেন, বলেন যে ঠিক আছে এক্সটেন্ড। এই স্কিমের নামটাও হয়েছে যে construction of additional room and hall in the existing public and community building of Itkola Athletic Club House under the MPLAD scheme 2024-25 located at Itkola Silchar। এই স্কিমের এই নামই এই টাকাটা ভুবনেশ্বর কলিতাজি স্যাংশন করিয়েছেন। তারপরে অনেক কাহিনী হয়েছে। দীপনদা ইচ্ছে করলে পারতেন যে টাকাটা তো স্যাংশন হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই সার্কেল অফিস থেকে শুরু করে শিলচর মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে অনেক জায়গায় যখন ইটখোলা ক্লাব আমরা দৌড়ঝাঁপ করেছি, দীপনদা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই টাকা টেন্ডার করানো পর্যন্ত উনি আমাদেরকে সাহায্য করেছেন। তাই দীপনদার প্রতি আমি ইটখোলা ক্লাবের যারা এখানে নতুন প্রজন্মরা আছেন আমি অনুরোধ, আমরা ওনার নমিনি এখানে আছেন, ওনাকেও উদ্দেশ্য করে কথাগুলো বলছি, ভবিষ্যতে আমরা যাতে সাহায্য পাই। আর আমি বিশেষ কিছু বলবো না। আমি আবার দুর্গা মন্দিরের সমস্ত মিটিং সমস্ত কাজকর্ম এই ক্লাব থেকেই হয়। তাই ইটখোলা দুর্গা মন্দির ডেভেলপমেন্ট কমিটির এনওসির মাধ্যমে এই কাজগুলো আমরা করছি এবং আমি আজকের এই সভায় রতনদার মাধ্যমে বা রতনদা নিজেই সভাপতি, আমরা ইটখোলা দুর্গা মন্দির ডেভেলপমেন্ট কমিটিকে অশেষভাবে ধন্যবাদ এবং